রে তুই উপরে উঠে বসে কলা খাচ্ছিস? দেখো তোমরা উঠে বসে আমি খুঁজে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম নতুন কিছু শেয়ার করতে। দেখো না, এখন রাতের দিকটা কীরকম থাকে। এখন কিন্তু রাত বাজে প্রায় কটা বলবো, 12:30 হয়ে গেছে। তারপরে রাতে এখন এরকম কুয়াশা থাকে। আর আমি একটু ব্যালকানিতে গিয়েছিলাম দরকারে, তো গিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি এই রকম অবস্থা। আমি ছেলেকে ডেকে দেখালাম, দেখ কীরকম লাগছে বাইরেটা। ও তো বললো দাঁড়াও, সাথে সাথে করেই তো ও ফোন অন করে নিয়ে চলে এলো যে এরকম রাতটা ভিডিও করে রাখার খুব দরকার আছে। তো সেই কারণে ও ভিডিও করলো। যা হোক, সেটা আমার বেশ কাজেই লেগেছে। আমি আজকে যখন ভিডিও এডিট করতে যাচ্ছিলাম তখন এইটা দেখে ভাবলাম ঠিক আছে, এটা নিয়েও নিতে পারি। তার জন্য কিন্তু আমি ওটা অ্যাড করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তারপরের দিন মর্নিং। আর মর্নিং মানেই তো জানো যে ছেলেকে স্কুলে বাসে তুলে দিয়ে আমি একটু হাঁটি, এভাবে হাঁটছি। আর রাস্তাটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রাস্তাটাও কিন্তু বেশ ধোঁয়াশা, চারদিকটা এইরকম, দূরের দিকটা পুরো হিলস এরিয়ার মতো না, যেরকম আমরা পাহাড়ে ঘুরতে গেলে থাকে পুরো সেরকম লাগছে। আর কী বলতো, কীরকম একটা যেন ম্যাজমেজে টাইপের, মানে কীরকম একটা ভালো লাগে না দিনগুলো। তো যা হোক, এরকমভাবেই চলে। মাঘ মাসটা বিশেষ করে দেখেছি এরকম বেশ কুয়াশা কুয়াশা ভাব থাকে। আর সকালেও অবস্থা কিন্তু খুব, মানে রাস্তা টাস্তা খুব একটা ভালোভাবে দেখাও যাচ্ছে না। আর যেহেতু আমি হাঁটি যেখানে, তো সেখানে বাজার থাকে, বাজার বসে, মানে এটা সকাল দিকেই বাজারটা বসে। তো একটুখানি ঘুরলাম, ঘুরে ঠুরে এসে কিন্তু রুমে ঢুকে গিয়েছিলাম। তারপরে আবার মনে হলো যে, মানে বাইরের দিকে তাকিয়ে দেখছি হালকা হালকা করে রোদ উঠেছে। তাই মনে হলো একটু ছাদে যাই, কিছু ভেজা ভেজা জিনিসপত্র রয়েছে, ছাদে দিয়ে আসি। তো ছাদে যাবার পর আমি দেখছি যে ইনি হচ্ছেন আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, সারাক্ষণ ডাকে। হ্যাঁ, কখনো সেভাবে কিন্তু মুখটা দেখিনি। তো আজকে দেখলাম ছাদে ঘুরছে। তো ঘুরছে যখন দেখলাম ভালোই লাগছে দেখতে। আর আমি শুনেছি ওরা নাকি ভীষণ ভীতু হয়, খুব ভয় পায়। বা মেঘ ডাকলেও পর্যন্ত নাকি সোফার নিচে গিয়ে লুকিয়ে থাকে এরকমটা। তো যা হোক, এবার যেন কি হয়েছে, আমি যেই ফোনটা অন করেছি ও কিছুতেই তাকাচ্ছিল না। আর গিয়ে ভিতরে ভিতরে কি খুঁজছে কি জানি, যা হোক খুঁজতে খুঁজতে তারপরে জানতে পারলাম ওই যে ওর মা, মানে সবসময় বলে যে আমার মেয়ে, সেই জন্য আমি মা বললাম। তো ওর মায়ের পেছন পেছন ঘুরছে। আর আমি তখন জিজ্ঞেস করলাম যে কি খুঁজছে ও, ভেতরে ঢুকে বলছে না, ও টয়লেটের জায়গা সিলেক্ট করছে। ও জায়গা খুঁজে খুঁজে যে জায়গাটাকে ঠিকঠাক মনে হবে সেই জায়গাতে নাকি ও টয়লেট করবে। তো তারপরে বুঝলাম বিষয়টা। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কি খুঁজতে চাইছে কি। তারপর দেখো এই উঁচুতে উঠে গেছে। আর একটা হচ্ছে ও কিন্তু প্রেগনেন্ট। হ্যাঁ, ওর মা বলছিল যে ওর এখন এরকম সিঁড়ি ভাঙাটা ঠিক নয়। ওপরের থেকে ছাদের থেকে নেমে তো রুমে ঢুকেছি, ঢুকে দেখি একটা শালিক দাঁড়ানো এরকম আমার জানালার কাচের বাইরে। কি হতো যেন, আগে যখন পড়াশুনো করতাম তখন যদি সকালবেলা উঠে কখনো এরকম একটা শালিক দেখতে পেতাম, সে যে কী যে কুসংস্কারাচ্ছন্ন ছিলাম, সারা জায়গা ঘুরে বেড়াতাম কোথায় দুটো শালিক দেখতে পাবো। কিন্তু তো এখন আর সেসব কিছু মনে, আর এখনকার বাচ্চারা তো এই সমস্তর কোনো মর্মই বোঝে না, ওদের কি এক শালিক দু শালিক ওসব আবার কি আছে। তারপরে তো চলে এলাম, এবার রান্নাবান্না করতে হবে। রান্না করতে গিয়ে ভাবছি কি করি। তারপর দেখছি কি বলো তো, প্রচুর এই বিনস, একটু গাজর, এটা ওটা সেটা যেগুলো ফ্রায়েড রাইসের সাথে যায়, তো সেরম কিছু কিছু অল্প অল্প ছিল। তাই মনে করলাম যে একটা কাজ করে নিই, ছেলেরও পছন্দেরই হবে সেটা। তাই এইটাকে ফ্রাই করে এর মধ্যে ভাতটা দিয়ে দেব, দিয়ে তো ফ্রাইড রাইসের মতো বানিয়ে দেব, ব্যাস তাতেও খুশি হয়ে যাবে। তো সেই জন্য ওটা বানাচ্ছি। আর কিছু, আর কি বলো তো, একটু অ্যাকচুয়ালি কি যে কালকে আমি মাটন বানিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছিল। আর যেহেতু ওটা আছে, সে কারণে আজ আর আমাকে কিছু আর মাছ মাংসর কথা ভাবতেও হচ্ছে না। শুধুমাত্র এই রাইসটা বানিয়ে নিলে কিন্তু আমার আজকের কাজ চলে যাবে। তো যা হোক, সেটাই হচ্ছে রান্না।
তারপরে ছেলে তো চলেও এসছে, আসার পর খাওয়া দাওয়া করে ও একটু বিকেলে রেস্ট করে। তারপরে কি করেছে, ঘুম থেকে উঠে সন্ধেবেলা রান্নাঘরে গিয়ে এইখানে বসে বসে কলা খাচ্ছিল। আমি বললাম দাঁড়া তুই কলা খাচ্ছিস, আমি তোর ভিডিও করবো। এবার বলছে না না মা ভিডিও করো না। তো যা হোক, আর কিছু করার নেই, এরকমই চলবে। আর আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।